কেন? জামা কাপড় পরতে পারো না? ও বৌমা, আমি তো রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করি, সে কারণে আর কি পোশাকটা পাল্টাতে পারিনি। এরপর বৌমা অনেকক্ষণ চুপ করে থাকার পরে বলতে থাকে, কি তোমার মা ঝাড়ু দেওয়ার কাজ করে? তুমি আমাকে একবারও বলোনি। এরপর রাজু বলে ওঠে, আমি তো তোমাকে কতবার বলতে চাইছি, তুমিও তো আমার কাছ থেকে শুনতে চাওনি। এই কথা শুনতে মেয়েটি সেখান থেকে চলে যায়। হে, আবারও চলে গেল। মা মা এইভাবে তুমি কয়টা মেয়ে পরীক্ষা করবে মা? সব মেয়ে তো টাকার পাগল। তুমি চিন্তা করো না বাবা, একদিন তুমি ভালো মেয়ে পাবে, উপরওয়ালার দিকে ভরসা রাখো। কোন দিন ভালো মেয়ে পাবো মা? সবাই তো টাকার পাগল, টাকার জন্য সকলকে ভালোবাসে, গরিবকে কেউ ভালোবাসে না। এরপর সেখানে বোমা এসে বলতে শুরু করে, রাজু তুমি ভুল ভাবছো, পৃথিবীর সব মেয়ে একরকম নয়। আরে মিনা, তুমি এটা কি বললে? রাজু, তুমি পৃথিবীতে থাকা সব মেয়ের কথা বাদ দাও। আর মা, তুমি এই টাকাগুলো নাও, এগুলো নিয়ে ব্যবসা করবে। আরে বৌমা না, আমি এগুলো নিতে পারবো না। আরে মা, তুমি এগুলো রেখে দাও, আমি তোমার নিজের মেয়ের মতো, আর এগুলো দিয়ে তুমি ব্যবসা করবে, ঝাড়ু দেওয়ার কাজ করবে না। আচ্ছা বৌমা, ঠিক আছে, তোমার কথা মতো আমরা এখন ব্যবসা করব। ম্যাডাম, এই ফাইলটাতে একটা সই করে দেন, আমি গাড়িটা পার্কিং করে রেখে দিয়েছি। হ্যাঁ অবশ্যই। এখানে কি হচ্ছে মা? আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। ম্যাডাম আসলে আমাদের কোম্পানির মালিক। ম্যাডাম আপনার পরীক্ষা নিয়ে দেখলো আপনি মানুষটা ভালো না খারাপ। আর বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই গাড়িটা আজ থেকে তোমার। আর বাবা রাজু, আজ থেকে কোম্পানিটা তোমার নামে লিখে দিলাম। বৌমা, আমি আসলে এমন একটা বৌমা খুঁজছিলাম যে কিনা আমার সম্পত্তি সব আগলে রাখতে পারবে। সমস্যা নাই মা, আমি আপনার ছেলে এবং সম্পত্তিকে সবসময়। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয়, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব যদি তুমি না করো, তাহলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। আগলে রাখবো। আজকে আমার অনেক দিনের মনে আশা পূর্ণ হয়ে গেল, আমরা একটা হ্যাপি ফ্যামিলি হয়ে গেলাম।